প্রসব বেদনার কষ্ট, সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগিন ফিল করিব, সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাহি যেতে দুনিয়াত আইবার টাইম সন্তান আল্লাহ মা আল্লাহ কোনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবে, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবে। মা সনে সন্তান স ডাক্তারে যেতেন হর মা তো বেডের মধ্যে শোয়াত। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দে গাছ তাইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুন তখনও উষাছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা ন দেহে। বেডর তুন তাই ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই, প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হন ক্ষতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 মাস অন মার গর্ভত আসিলেন, এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান্দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছরত দে মা হই নডা হত দে অবন্ধার তর হন হই দে মসইতে যাইরে চোখের পানি ফেলাই ফেললাই, তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই ফেললাই। তুই ভুলত আসছ নয় আগদি যাইরে তোর মা ঠেঙ তুমি তো ভর গই, বাপর ঠেঙ তুমি তো ভর গই। মা বাপর তুন মাপ লইরা আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর এবাদত করল আল্লাহ ওই এবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি পাইয়া দয় ইবারে বড় স্বর্ণর খনি মনে কর। মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দ হইবে, ইয়ানোর অর্থ কি? উফ হন্নান মানা কিলমারি তারিবেন না নয়, উফ শব্দ হইবে কিল্লা ব্যবহার করে দে। অত উফ শব্দ হইবার উদ্দেশ্য হইয়ে দে লিদাফইল আযা আনহুমা, তাফিফ অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই ফেললাই উফ শব্দ আরো ব্যবহার করিত না করে মেনছ কি সামান্য একখান কষ্ট রাস্তা পাই আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বইবে মাদান হাঁদে না না উফ ঠেঙ্গা না কা করে ডলিয়ে রে আবার আঁটাতে যাগো সাহার আতিককে সাহাই বসে দেখা করে খরচ উফ পুরো গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই ব্যবহার করা যায়। উফ শব্দই ব্যবহার করে আল্লাহ শব্দই ব্যবহার দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করবে। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবার নদম খাইবে। বহুত সন্তান আছে মা বাবার হতা হইব দি বিরোধী দলের হতা হওয়ার এমন ভাবে ধমক দিব দে গোলামর মতো। কিয়ামতের অনেক আলামত আছে,
এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিকে গোলামের জন্ম দিব। অর্থ কি? এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই যে সন্তান, এমন ভাবে ব্যাপার হয়ে যাবে ওই যে সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করে। সন্তানই এতে মালিক, মা বাবাই তো গোলাম, পরিবেশের লইছে। এতাল্লাই আল্লাহ মানা করতে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবারে ধমক ন দিবে। 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবাল্লাই সুন্দর ব্যবহার করিবে, ভদ্র ভাষায় কথা হইবে। কওলান কারীমা, কওলান লাইয়িনা, নরম ভাষায়, সহজ ভাষায়, যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবা আল্লাহ কথা হইবে। এন আদব। মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে, মা বাবাল্লাই শুদ্ধ ভাষা ন হইবে। মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে, হতার ফাঁকে ফাঁকে মা বাবাল্লা কথা হইবে, সে ইংরেজি ওয়ার্ড ঢুকাই ন দিবে এবে সাদা সিধে ভাবে। অর্থাৎ অনর কথা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পারব। এনে কেন হইলাই দেরি মারা যাই হতা ডিনার করি, ডিনার শব্দ এবার মানি মায় না জানে তার ভয় ডিনার করিব কি হইল আবার তার না হাইরে কি করিব হর আবার এখন টেনশন হইয়ে এ দূর টেনশন তো না ফেলাইব। ইয়ান হন আল্লাহ জায়েজ নাই। কি হতা হইবে? যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবা আল্লাহ ব্যবহার করবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, 4 নম্বর মা বাবার হক দে মা বাবার সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, সহজ ভাষায় হতা হইবে। 5 নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে দে যে যেমন তাফসীরের কিতাবত তো উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই কাঠগড়াত, ও দুনিয়ার জগতের সন্তান হল, তুই এমপিও, মন্ত্রীও, বড় নেতাও, কুটিপতিও, শিল্পপতিও, মুফতি মুহাদ্দিস, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, যেই যেই পজিশনত তাইবে তাহ, খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবের সামনে তুই যেতে যাইবে এমন ভাবে তিয়াইবে দে দূরত্বতায় লাগে পান একজন গোলাম মালিকের সামনে দিয়ে। তোমার বাপ হইতে মালিক, তুই গোলাম। তোমার মা হইতে মালিক, তুই এলিয়াতে গোলাম। ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ হয়। 5 নম্বর। 6 নম্বর ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবারে দমক ন দিলে, মা বাবার লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে, মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডয়মান হইলা এই 5 কান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও ন বুঝছো। 6 নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে রে তোমার মা বাবার লাই এই দুয়াইবা ফরি ফরি রে সবসময় মা বাবার লাই দোয়া করিবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফরান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে
নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে নখাইয়ে আর খাবাইয়ে উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় গিয়ে হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সৌদি দিয়ে আয় অসুস্থ আছিলাম দে এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গিয়ে ছোটবেলার মধ্যে আর হন সাহারানো আছিল হতা হইত ন জানি চলাফিরা করিত ন জানি হন কিছু খুঁজিত ন জানি এই লেখেন দুর্বলতার সময় পড়ুয়ার দেখার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে আর যেমন ভাবে লালন পালন করি গে ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন তারারে সেইভাবে রহমতর বেষ্টনীর মধ্যে আবৃত করে রাখুন সুবহানাল্লাহ রব্বির হামহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেশুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত ১৯তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আর আগদি আজের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি দর্শগা
জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর ফরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিবে ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরা বনি ইসরাইলের দুয়োগ আয়াতে কারীমা পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বললাম। সেই হিসেবে ওনার সামনে যে আয়াত তেলাওয়াত করি আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকর আলোচনা করি। প্রথম নম্বর হক হইয়ে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকর আলোচনা করি মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফাইসালার কথা আল্লাহ জানাইদের আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসী কি সিদ্ধান্ত? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, অনর রবর ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী হলোর হাসন জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত দাসত্ব গোলামি কেবলমাত্র করা যাইবে একজনের ইবাহন। আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত করন মানে এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজ জীবনের ওয়াকফ করে দেন, তার নাম ইবাদত। এতাল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রাসূলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রাসূলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে উবুদুল্লাহ। সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ গোত্রের হাসে যাই প্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ ইয়ে দে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য ইয়ে দে আল্লাহর ইবাদত করো, কিন্তু ভিতরে আরো একখান কথা আছে যে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দিও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত গরানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক গরানি আগে? নাস্তা কিনে নি আগে
নাকি হারত বেড়াইতে যাবি ঠিক করানি আগে নাস্তা কিনি ফেলিলি তো কেন করিবি এক এক ঘরত এক এক ডলে নাস্তা নিয়ে পরে নাস্তা ওদিন কিনিয়ে দোয়ানওয়ালার তো যদি ফুজাল লইলে ওটা হারত যাইম দে তো দোয়ানওয়ালার ফল না ডাইব না তুই হারত যাবি আগে ঠিক না করে বেটা তাহলে আগে ওই হারত যাবি ঠিক করন তারপরে নাস্তা কিনুন হারত যাবি আগে ঠিক করা পড়িব গাড়ি ঠিক করা নিয়ে তো পরে সিএনজি লগ করে টেলিফোন করে ঘর থানি গাড়ি জুড়ি গিয়ে আর হারত যাইম তো হারত যাবি আগে ঠিক না করিবে নেব তাহলে প্রত্যেকখান জিনিসের একটা সিস্টেম তা ভরিব নিয়ম তা ভরিব এবাদতর মালিক ঠিক করন আগে এবাদত গরানি পরে এতাল্লাহ কোরআন শরীফত যত জায়গাত ওবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো আছে মুফাসসিরিনে কেরাম বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও আল্লাহর এক বলি স্বীকার করো সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদত নিজের জীবনের উৎসর্গ করে দিও সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ হক দিও সর্বপ্রথম আল্লাহর হক কি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর হক হইতে ও বান্দা যে দুনিয়া জিক্কে যাবি যোগ্যই তুই গোলামিয়া না আল্লাহ রিজার্ভ রাখ বস আল্লাহ দুসাদার ইবাদতান আল্লাহ করো আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদতের উপযুক্ত মালিক বলি মনে ন করিবে তো যে বান্দায় আল্লাহর ইবাদত করে ইবাদত গরানির ভিতর আরেকখান জিনিস অটোমেটিক বিলুপ্ত গিয়ে ইয়া নই তো শিরিক না করো ইয়া নই কি শিরিক না করো এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বয়ান ফরমাতে অদা এক সময় আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে একই সওয়ারিত আছিলেন একবারে হাসা হাসছে বসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতন প্রশ্ন করে দে ইয়া মুআজ হে মুআজ আতাদরি তুমি কি জানো মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হকুল্লাহি আলা ইবাদিহি আল্লাহর উপর বান্দার কি হক বান্দার উপর আল্লাহর কি হক তুই জানো না হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে ইয়ানই যে সাহাবাই কেরামর কেন আদতে মুবারাকা কোন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলেও এটা উত্তর দিত আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত ইয়ান তারার গুণ আর একখান বড় দুশইতে ন জানিলেও আনতে যে কেলা হইতে করা বিলাই অনেকখান বিষয় আই নজানি এনা আড়িয়ে করে একটা মারি দিয়ে হাডিলে হাডক নহলে ফাডক এই উসুলের উপর আর অভ্যাস হয়ে নজানে দিয়ে ন সাত দোয়ানত বই বইরে গালি এন জিরান নাই শরীয়ত মারফত হাকিকত তরিকত বেগিন এক বোর্ডে বুঝাই দিত নজানে দে বিষয়ে বড়র বড়রিতে আনতে যা হতা হয় আর সাহাবাই কেরামল হল্লে আছিল বিদায় হজর বাসনত আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল তো প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা হে আমার সাহাবী ইবা হন মাস ইয়ান হন শহর ইবা হন দিন অথচ দিবা লোকের ন্যায় স্পষ্ট ইবা জিলহজ মাস ইবা আরফাতর দিন ইয়ান মক্কা শহর বেগুনে জানে জিলহজ মাস দিয়ান বেগুনে জানে আরফাতর দিন দিয়ান বেগুনে জানে মক্কা শহর দিয়ান এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবাই কেরামল জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবাই কেরামলের দর্গি সাহাবাই কেরামল তুমি প্রশ্ন করি কি রে ওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই কি
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারা তুমি প্রশ্ন করি গিয়ে কি প্রশ্ন ইবা হন মাস তোমরা নজানতে ইবে জিলহজ মাস দে কত নজানতেম কি ইবে হন দিন ইবে আরফাতর দিন দে তোমরা নজানতে কত নজানতেম কি ইয়ান হন শহর ইয়ান যে মক্কা শহর তোমরা নজানতে কত নজানতেম কি তো জানো দে বিষয় যাতে রসুলে ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতিয়া ইয়ান তো আল্লাহ আল্লাহ রসুল বালা জানে হওয়া পারে না তাবিন হলো হদ্দা হারে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম কাকে বলে আল্লাহ প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পড়ে আল্লাহর নবীর যেভাবে মুহাব্বত করা পড়ে নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পড়ে পুঙ্খানু 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজিরে স্থাপন করি এক দল এবারে হয়তো সাহাবাই কেরামের এত বড় মুবারক দল সাহাবাই কেরাম হলে কি কর হদ তাবিন আর জানি দিবে জিলহজ মাস আর জানি দি মক্কা শহর আর জানি দি আরফাতর মাঠ কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরেন হইতো ইবে জিলহজ নয় মুহররম মাস ইবে আরফাতুর দিন নয় আশুরার দিন ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা উজুরু যদি এন হইতো আর জানানির ঠেঙত তলে দি উজুরু হই দিয়ে না আর মাথার রোল লইতে সুবহানাল্লাহ ইয়ান কি বুঝাইতে চাইছে অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি আগ্রহ সাহাবাই কেরামের দিলত কতটুকু হযরতে মুআজ ইবনে জাবাল জবাব দেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম তো আল্লাহর পয়গম্বর জবাব দেন আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে فإن حق العباد على الله أن يعبدوه ولا يشركوا به شيئا বন্দার হক হইদা আল্লাহর উপর বন্দায় ইবাদত আল্লাহর করিব আল্লাহ কোন কিয়ারে পার্টনারশিপ সাব্যস্ত ন করিব শরীক সাব্যস্ত ন করিব কোন কিয়ারে অংশীদার ন করিব ইয়ান হইদা বন্দার হক আল্লাহর উপর আল্লাহর কি হক বন্দার উপর فإن حق الله على عباده أن لا يعذب من لا يشرك به شيئا আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মুআজ বন্দার হক হইদা আল্লাহর উপর ইবাদত আল্লাহর করিব কোন কি আর শরীকদার নটা হারাইব অংশীদার ন বানাইব আর আল্লাহর হক হইদা বন্দার উপর যারা আল্লাহ শরীকদার সাব্যস্ত ন করিব ইবাদত আল্লাহর করিব ওই বন্দার ব্যাপারে আল্লাহর হক হইদে আল্লাহ বন্দাইবারে শাস্তি ন দিব আযাব ন দিব সুবহানাল্লাহ আল্লাহর উপর তখন হক নেই আর ওর হক আছে হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক গড়া ভরে নগল্যে বেকুই আছে তাহলে আর ওর আল্লাহর হক আছে তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব কিন্তু আল্লাহর উপর তখন হক নেই এটা আল্লাহর হক মানি আল্লাহ নিজের উপর বাধ্য করি লইয়ে দে আবার ইয়ান আদায় নগল্য হন কি আল্লাহর দরিব দেন ন তাহলে ইবাদত যদি আর আল্লাহ রিজার্ভ করিতারি আল্লাহ আর উপর অনুগ্রহ করি নিজের উপর আল্লাহ জিম্মেদারি লইয়ে দে আর আল্লাহ আযাব নদিব এটা এক নম্বর আল্লাহর হক হইয়ে দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বর হক হইয়ে দে মা বাপল্লাই ভালো আচরণ কর ও দুনিয়ার জগতর যুব সমাজ
মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজনই দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শান্তি এবং সফলতার মাধ্যমই দে মা বাপ। কেন মাধ্যম? অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাপর দুয়ারও কি আছে প্রয়োজন নাই? অবশ্যই আছে। এতাল্লাই মা বাপর হক 2 নম্বর থর আল্লাহ, ফইলে আল্লাহর হক, ইয়ার ফরফর বাজাই রখতে মা বাপর হক। কিয়া হদে একজন সন্তান দুনিয়াত আগমন করি বললাই দুইয়ের মাধ্যম, একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। হদে আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাপর হকর আলোচনা খেয়াল লাগে গিয়ে হদে লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল বুজুদ। একজন মানুষ দুনিয়ায় অস্তিত্ব লাভ করি বললাই বাস্তব মাধ্যমে আল্লাহর হুকুম এবং দুনিয়াত আইবের মাধ্যমে মা বাপ। এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার, তোমার হক হইয়ে দে মা বাপর খেদমত করো, মা বাপর লাই ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাপর হক বয়ান করে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপল্লাই এহসান করো। এহসান মানে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। ভালো আচরণের অনেক অর্থ, এহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়ের মধ্যে এহসান করন মানে মা বাপর যথাসাধ্য প্রয়োজন পুরা করো। অনরা আল্লাহ সম্পদ দিয়ে ফসিয়া হরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ অজ্ঞ অংশ মা বাপর খেদমত করি বললে, মা বাপর প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো। অর্থাৎ মা বাপর যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো, ব্যবস্থা করো। ইয়ে মা বাপর প্রথম নম্বর হক সন্তানের। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয়া দয়, ইবারে বড় স্বর্ণর খনি মনে কর। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়। খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে, তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দ হইবে। ইয়ানোর অর্থ কি? উফ হন্নান মানা কিলমারি তারিবেন না নয়, উফ শব্দ হইবে কিল্লা ব্যবহার করে দে। অত উফ শব্দ হইবার উদ্দেশ্য দে লিদাফইল আযা আনহুমা, তাফিফ। অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই ফেললাই উফ শব্দ আরো ব্যবহার করিত না করে মেনছ কি সামান্য একখান কষ্ট রাস্তা পাই আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে, তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বইবে মাদান আঁদে না না উফ ঠেঙ্গা নাক্কা করে ডলিয়ে রে আবার আঁড়াতে যাগ সাহার আতিককে সাহ হাইবে একা করে খরচ উফ পুরো গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই
উফ শব্দই ব্যবহার করা যায়, উফ শব্দই ব্যবহার করে। আল্লাহ শব্দই হদ দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করবে। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবার নদম খাইবে। বহুত সন্তান আছে মা বাবার হতা হইব দি বিরোধী দলের হতা হওয়ার এমন ভাবে ধমক দিব দে গোলামর মতো। কিয়ামতের অনেক আলামত আছে, এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিকে গোলামর জন্ম দিব। অর্থ কি? এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে যে সন্তান এমন ভাবে বেপরোয়া হয়ে যাবে যে সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করে। সন্তান ইতে মালিক, মা বাবা তো গোলাম, পরিবেশের লই যাবে। এতাল্লাই আল্লাহ মানা করতে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক ন দিবে। 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার লাই সুন্দর ব্যবহার করিবে, ভদ্র ভাষায় কথা হইবে। কওলান কারীমা, কওলান লাইয়িনা, নরম ভাষায়, সহজ ভাষায়, যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবার কথা হইবে। এন আদব। মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে, মা বাবার লাই শুদ্ধ ভাষা ন হইবে। মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে, হতার ফাঁকে ফাঁকে মা বাবার লা কথা হইবে, সে ইংরেজি ওয়ার্ড ঢুকাই দিবে এবে সাদা সিধে ভাবে। অর্থাৎ অনর কথা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পারব এনে কেন হইলাই দেরি মারা যাইরা হতা ডিনার করি। ডিনার শব্দ এবার মানি মায় না জানে তার ভয় ডিনার করিব কি হইল এবার তার না হাইরে কি করিব হর আবার এখন টেনশন হইয়ে এ দূর টেনশন তো না ফেলাইব ইয়া নন আল্লাহ জায়েজ নাই। কি হতা হইবে? যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবা আল্লাহ ব্যবহার করবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর মা বাবার হক দে মা বাবার লাই সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, সহজ ভাষায় হতা হবে। 5 নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে দে যে যেমন তাফসীরের কিতাবত তোকে উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানোর হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই কাঠগড়াত ও দুনিয়ার জগতের সন্তান হল তুই এমপিও, মন্ত্রীও, বড় নেতাও, কুটিপতিও, শিল্পপতিও, মুফতি মুহাদ্দিস, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, যেই যেই পজিশনত তাই বেতাহ, খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবের সামনে তুই যেতে যাবি এমন ভাবে তুই বেদে দূরত্বতায় লাগে পান একজন গোলাম মালিকের সামনে তুই। তোমার বাপ হইতে মালিক তুই গোলাম, তোমার মা হইতে মালিক তুই এলিয়াতে গোলাম। ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ। 5 নম্বর। 6 নম্বর ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন গইলে, মা বাবার দমক ন দিলে,
মা বাফল্লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডয়মান হইয়া এই ফাঁসকান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও না বুঝছো। 6 নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে রে তোমার মা বাফল্লাই এই দুয়াইবা ফরি ফরি রে সবসময় মা বাফল্লাই দোয়া করিবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফরান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে নখাইয়ে আর খাবাইয়ে উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় করি গে হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সৌদি দিয়ে আয় অসুস্থ আছিলাম দে এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে ছোটবেলার মধ্যে আর হন সাহারা নো আছিল হতাহত ন জানি চলাফিরা করিত ন জানি হন কিছু খুঁজিত ন জানি এই লেখেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে আর যেমন ভাবে লালন পালন করি গে ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন তারারে সেইভাবে রহমতর বেষ্টনীর মধ্যে আবৃত করি রাখুন সুবহানাল্লাহ। রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা ইয়ানোর অর্থ ইদে চাইও মা বাবার হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব না। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুরের হদ হুজুর আয় আর মারে আর বাপরে হাতত করে লই আল্লাহর ঘরের চতুর পাশে গুরগি তা তোয়াব গরাই এলে বহুত ভাগ্যবান ফুয়া নাই নে আল্লাহ বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে যে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল বাপরে দড়ি দড়ি ইতে সারণ্য ন দড়ি দড়ি রে বাপরে তো উলসি আর ন দে ইতে হতা আইলেম তার বাপর উলসি সুবহানাল্লাহ ফুয়া হয় দিও না রো আল্লাহর পয়গম্বরের কাছে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ার মারে অতবার বাপরে আল্লাহর ঘরের চতুর পাশে হাঁদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম আর মারে হাঁদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম হাল আদাই তো হক্কাহা হুজুর আয়ার মার হক আদায় করি ফেরগিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারল্লাহ ও আমার সাহাবী তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাতত গড়ি লইরা আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াফ করো তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গিয়ে যেই অবদান তোমার মার আছে ওই কষ্টর একদিনের হক তুই আদায় করন সম্ভব নয়। এদিক গিনবদান আছে মা বাবা এদিক গিনবদান আছে এতলাই যারার ঘরত মা বাবা আছে বুঝিবেন দে অনল্লাহ বহুত বড় নিয়ামত আছে হদেন মঙ্গা জলিতেরা রেনা হাবা ফেলে দেন নিয়া হনা হামনা করে হাম ইবে ইতেরা যেদিক গিন করেন এদিক গিন অন করি না পারি ইতেরা কি করে অবন্দা তুই অফিসে জ্বর বাড়ির তুন বাইরে ঘরের মধ্যে যে দুগুণ সদস্য আছে অনে বাইরে অনের সাথে সাথে দেবেন দে কি আই ফন্না হইতে বগি ওই কি আই মোবাইল লব গিয়ে কি আই রিমোট লব গিয়ে কিন্তু শুধু ঘরের দুইজন মানুষ যারা অনে বাড়ির তুন বাইরে অনেতে লইয়েরা আবার আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর হাওয়ালা করি করি দোয়া করে দে উনর হয় দেরি মা বা
ইয়ে না পরীক্ষা করি চাই যেতুক্ষণ সদস্য আছে ঘর কি অনেক বাইরে ইয়ন কে ফোনার টেবিলত কুয়াশা কে মোবাইল লই কে রিমোট লই প্রত্যেকের খামত কিন্তু মা এবং বাপিদের আর গাল দুনিয়ান জিরাত নেই যতক্ষণ অন সহি সালামত নুয়ন এতক্ষণ পর্যন্ত অনল্লাহ সবসময় দোয়া করাত আছে তো তুই এটা যাই যেদিকিন হাস কর্ম করি গিয়ে ই বেগিন আল্লাহ অনর গরিবের তৌফিক দিয়ে দি কি আল্লাহ ওই মা বাপে দোয়া করি দিয়ে না তাহলে মা বাবার হতা মা বাবার আনুগত্য করো হন জাগাত যেই জাগাত মা বাবার আনুগত্য করলে আল্লাহ নারাজ নয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা আছে মা বাবার কথা মানিলে কেন লাভ বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসারে মারি ফেলে তো সম্পত্তির লাই সূরাতুল বকরার নামকরণ করি কিন্তু বকরা মানে গাভী তো সূরাতুল বকরা মানে গাভীর সূরা অর্থাৎ সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বকরা অর্থাৎ ওই সূরা যে সূরার মধ্যে বকরা সম্পর্কে গাভী সম্পর্কে আলোচনা করা গই পুরা সূরার নাম তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসেবে পুরা সূরার নাম হইছে সূরাতুল বকরা এই সূরাতুল বকরার মধ্যে কেন ঘটনা লিখিতে তাফসীরের কিতাবত বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসা মারি ফেলে এই সম্পত্তির লোভ হয় দিয়ে নিলে পৃথিবীর মধ্যে সদিন লোভ আছে সামলাই নেবারে যে তোর মানুষ হবে কাঁচার হাজা কি গই দে সম্পদ জাগা জমিন টিয়া বসেই লোভ আর গই দে ক্ষমতার লোভ ইনে যারা ভাইয়ে সাজ করে দি জীবন মার্ডার করে দি বেফুতে সাসা মারি ফেলে দেখি আল্লাহ সম্পত্তির লাই এখন মারি ইতারা বেন্য সরা ইতারা আগে দিয়ে হাঁদের হদা সাজা গেলে পড়ে গেল গিয়া হ্যাঁ তো হতা নয় খন মারি ফেলে দিয়ে ইনের বিচার করা পড়িব ইতার আরো কয়েকজন লই মুসা আলাইহিস সালামের হাসে গই মুসা আলাইহিস সালামের জহিরে হদ দে হদা সাজারে রাতি হন মারি ফেলে গিয়ে ইবার কাতেল হত্যাকারী হন আর না জানি অনেক কিছু ব্যবস্থা করি দে তো মুসা আলাইহিস সালাম হদ দে তোমার গরু জরাই রে ইবার একখান অংশ লই ওই মারা গিয়ে যে তোমার চাচাইবার ফিটত মধ্যে দেন করে মারিবে ইবার দূরত জীবিত হয়ে যাবে ওই ইবার হন মেরি গিয়ে ইয়ান হই রে ইবে আবার মরে যাবে এখন যেত হই ইতারা বাজি নজর গই এবার ইতারা প্রশ্ন করা শুরু করি আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا গরু যাতে জবাই করতে কইতে রাহত মস্কারি করত না টাটাই করত না আজ সাসা মরি গিয়ে গরু জরাবে লাগি قال أعوذ بالله أن أكون من الجاهلين এই চারগণ কি হতা হলি আতরাল মস্কারি কেন হই দেন গরু জরাবি ইবার একখান অংশ লই তোর সাসার ফিডত মধ্যে মারিবি তোর সাসা হইবে তোর সাসার হন মারি এখন ইতারা দুজন বাজি না যাবে এবার উলট ফুলট প্রশ্ন করে আলতু ফালতু প্রশ্ন করে প্রশ্ন ঘুরে দিয়ে দেরি যারা বিচক্ষণ মানুষ আছে ইতারা যদি দলিল ভিত্তিক কোনো হতা হইলে বারবার ইতারা হতা ঘুরে দিব মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউনের ডেকে গিয়ে তো আল্লাহর দাওয়াতদের আল্লাহর বিখ্যাত দাওয়াতদের তো ফেরাউন হদ ফমান রব্বুকুমা ইয়া মুসা রব তো আইনা আনা রব্বুকুমুল আলা ফেরাউন হদ আইনা খুদা তোমার রব ফদ দিবে হন তো মুসা আলাইহিস সালাম হদ রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আর রব যদি উইবে জিবে প্রত্যেকটা জিনিসের সৃষ্টিও করিয়ে আবার সাময়িকভাবে চলিবল্লা যত উপাদান আছে বেগিন শিক্ষা দিই কুরারে বানাইয়ে হাওয়া দুশ্মন দিয়ে ফিতিরি ভাবে জানা দিই এটা লইতে হাওয়া দিলে মারবো গড্ডুকের গই
এটা হন প্রাইমারি স্কুলত পড়ি দেন এ কাক তোমার দুশ্মন এলে কে ভরাই দেন এটা অটোমেটিক আওয়াজ দিলে মার বুকর ঢুকের দিয়ে তখন আল্লাহ রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এখন তো ফেরাউন তো কি হওয়া পড়িব আল্লাহ মূসা আলাইহিস সালামের রবের পরিচয় দিয়ে রব হয়তো জীবের সব কিছুর খাল এক সৃষ্টি করি তো ফেরাউন নিয়ে হওয়া পড়িব তো কি আইও তো ইয়ান বানাই তিতে হ্যাঁ করি হঠাৎ ফ্যাস ঘুরে দিয়ে হয়তো ফামা বালুল করুনিল হুলা আগে মরে গিয়ে দিতে কি অবস্থা ইয়ে বুঝাও ই খন মিলাছে না ইয়া আল্লাহ ইয়ো ইতেরা হতে মারা গিয়ে তো চাষা হনমের গিয়ে না কে করে নহইর আবার গরু জড়াইতে হতে এবার ইতেরা ঘ্যাং করে প্রশ্ন করে ইতেরা কি ঘর ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। আচ্ছা আর গরু জড়াইতে হতে গরু জিবে আসিবা হইল হইব বছর কি হইব ইয়া না কে করে হইতে হোক আল্লাহর পক্ষ তো নিয়ে নহই আবার হদ দিবার রং হইল হইব ইয়া না কে হইতে হোক আল্লাহ হদ দিবার রং হইব বেরোলুদ্দে বাকারাতুন সফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন ইবা এনুক গাবিও আবরিব গরুও আবরিব জিবের রং অলুদ্দে এবং বেগুনের আকর্ষণ আছে এল্লোক গরুও আবরিব। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون এই ইনশাআল্লাহ হইল বলি আর কি দে খান বলে কিয়ামত বিদিত বনিছিল হতে গরুই আল সই দিল হইব নাকি আল ন সই দিল হইব এই প্রশ্ন করতে করতে আল্লাহ বারবার ঘুরাই গরুর আওসাফ গুণাগুণ বর্ণনা করে তো শূন্য গরুইবে হয়তো বনি ইসরাইলের আরেক জায়গার আবেদ মানুষ ইবে শুধুমাত্র সম্পদ হিসেবে আসিল তো গরু হচ্ছে আর কিছু নাই ইবে মারা যাবে আগতি গরুইবে লই ফারত যাই আল্লাহর হাওয়ালা করে দিয়ে ও আল্লাহ আয় এই গরুইবে অনর হাওয়ালা করে দিলাম আর ছোট ফুয়া আছে আর ফুয়া যাতে উপযুক্ত হইব আর ফুয়াই যদি আইরে গরু ইবারে তুয়াই দেয় অনে ইবারে আর ফুয়ার সুপর হাওয়ালা করে দিবেন আয় অনর হাওয়ালা করে ইরে গরু ইবে সারি যাই গই এন হই বাভে গরু ইবে ফারত সারি দিয়ে মারা গই ফুয়া যেতে একা ফরফর গিয়ে ডর হই 8 10 12 বছর গিয়ে মাই ফুয়ার হদ্দ ফুট তোর বাপ তো মারা গিয়ে থল্লাই কোন সম্পদ রায় যাই না পারে ই হদ্দ হতে জেটে মধ্যে তোরা ইল্লে গরু তোরা কোনি কেনা পার বুতল আড়াল ব্যাগে খুলি ফেলেন হনো মিকে ওই যে অস্প হইয়ে ইবা ওল দেওয়া ফুরিবে এত বছর কেওয়া ফুরিব আল তাল ন ছয় দিল দেওয়া ফুরিব ইন এল্লে গুণা বলি এল্লে হন গরু ইতারা গুড়া বনিয়েছিল তোর তো হনো মিকে না পার তুয়াতেই আছে এখন ওই মাই ফুয়াই বেড়ে শিখাইতে দে ওফুত যা যাইরে ফারত মধ্যে মুসার রবর নাম লই তুই হবি গরুইবার ডাহিবি ডাহনের পর গরুইবা আইলে ইবার হামসাই ধরি আনি আনিবার লই যাবি আড়াই এরা আনিবি ফুয়াইবে ফারত গিয়ে যাইরে এবার ডাক মারের ও মুসার রব আল্লাহ অনর আতত মধ্যে আর বাবক আমানত দিল দে আমানত তার গসাই দেন আই বেল্লা সিদি এন হনর সাথে সাথে ওই গরুইবে দূরিয়ে রাখি আইয়েনর পরে ভয়বে গরুইবে দূরি আনি আনি আইয়ের দূরত গরুইবে বলে আওয়াজ করে ফুয়াই বেল্লা হতা হল ইন আল্লাহর কুদরত মানে আর ওর সওয়ার তুই ফুয়াইবে হত দে না আর মায় হইয়ে তো অনরে হানসাই ধরি আড়াই আড়াই লুচে বললে আর সোয়ার হইরে যাইতে আর সোয়ার আর মার হতার বাদ দিতে নিবে এন খনর পরে গরুইবে হত দে হত তুই যদি আর হতার উপর যদি সওয়ার হয়ে যেতে আগই কিয়ামত পর্যন্ত আর নিয়ন্ত্রণ গরিত না হইতা এক দূরের মধ্যে সারা যেতে আগই
মার কথা দিলে আনলাম আগি আয়ের ফোয়ারে বাজারত ফাটাই অথচ যাইয়ের বাজারত বেশি আইও গই ফটিয়ে তিন দেড়হাম ফোয়া গরু বাজারত লই কাস্টমারক গাইছে আসলে দিবে কাস্টমার নেবে ফেরেস্তা মায় শর্ত দিয়ে দে এবার তিনটিয়ে দিবে সিবি কিন্তু ফাইনাল কথা করিবার আগে আটজন আবার ফুসাল লবি তিনটিয়ে হবি এর দূরতিতে রাজি হয়ে গেলে দিনও ফিলাবি আল্লাহ কথা হওয়া দিয়ে না শর্ত দিবি খেয়ারে শর্ত দি তখন ফুয়া কেন করি গরুর বেলা ইরে বাজারত গই কাস্টমার আইরে হতে বিকাম তাবিও ফটিয়ে দিবে সিবাইবে দিবে হতে বিশালা সাথে দানানির 3 দিনের অথবা বিশালা সাথে দারাহেন 3 দিরহাম হদে 3 দিরহাম নয় আয় তোমার 100 দিরহাম দিও আর দাও হদে নাই নাম মাত্রকে ফুসাল লইয়া বলি এ দূর দিনে ভাই হত মাত্রকে ফুসাল লওয়া পরে ডবল দিতে না হতে ডবল নয় ডি ডবল দিল আর তো আর মার ফুসাল লওয়া পরে মারে ডাইছি হদ আমার কাস্টমার গাইছি দে 3 জায়গা 6 যা তো মা হতে 12 দিয়া বলি কিন্তু আবার শর্ত দিবি তো হইলে 12 দিলে মতো দিন বিলাবি ইয়া না আত্ম ফুসাল লইরে দিবি রে ফুয়া আবার গইয়া হতে 6 দিন হইবে 12 দিয়া বলি 12 হইলে 12 কাটিয়া লা যায় হতে নাইলে টিয়া লনে বের গিয়ে আবার আত্ম মাত্র ফুসাল লওয়া বলি কিরোড় তুই তোর মা বাদ দুনিয়া তার কিছু নছিস আর কিছু নাই হত হতে চে যা ফুসাল লইয়া তো মারাটা ফুসাল লইতে গিয়ার মা হদ ভূত আর তো লাগে দে ইবে কাস্টমার ন তুই বে তুই ফুসাল লবি দে গরুইবের দাম কত হদু নলে বেশি তা আবার আইসি আয়ের হদ দে আর আম্মু হই দে ইবে হদু নলে বেশি তো ইবে হদ দে এই বাসা ইবে 6 তো 12 দিন অবশেষ এবার দাম হবে তো হদ্দুর করতে আছি গরু ইবারে জবাই করি সামরাই আর বিষাই পুরা সামরাজ যেদিক কিন স্বর্ণ আড়ে এই স্বর্ণ ই ব্যাগিন হবে তো গরু ইবার দাম ইত্যার নবশিস বনি ছেলের মধ্যে মানুষ হত্যা ইয়ে এই হত্যাকারী চিহ্নিত করি বললাই মুসা পায়গাম্বরা আল্লাহর পক্ষতুন ওগো গরু জবাই করি বললাই তারারে নির্দেশ দিয়ে দে গরু ইবে তোমার ইবে বাদ আরোগ্য নয় ইবার যেদিক কিন গুনা সিম বেগিন ইতার আর হই ইতারা গরুইবে তোমার ইতার হনে কি আরে টিয়া দিন অবশেষ ইবে বেশিবি দে দামই তো হইলে সামরা বিষয় যেদিক কিন স্বর্ণ অলংকার সামরা রুয়ার সময় আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে রে গরুইবে বেশি পরবর্তীতে এই বনি ইসরাইলের মানুষ শুনে আইরে ওই সন্তানিবে তুন গরুইবের সামরার সম পরিমাণ ওজন করিয়ে যেদিক কিন স্বর্ণ আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে গরুইবে কিনিয়ে তারা লই সুবহানাল্লাহ ওই মার কথা মার আনুগত্য করি দে আনারা শুনছেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হইয়ে দে কি কারণ হইয়ে দে ইবে মার কথার এন আনুগত্য করি দে রাস্তা বাই যার কই দে মাই সুরো হইন্য ভরে ভান করিয়ে রে খলার ভিতরে হতুন টিয়া ফসিয়া ফুয়ারে দিয়ে দে সুরা গাগুর আতাই যাই রে হদ ইটার তো কিছু নাই বইটার তো কিছু নাই ইটা হদ দাঁত ওইটার তো ফুসাল্লাত দে অত তো কিছু আছে না এটা তো আর তুই দে না ভাই হদ দাঁত টিয়া আছে এটা ভিতরে তো শুরু না হদ কিরোটো মেজে তাইল নাই বলি হয় তুই আসে বলি কে হদ হদ এনা আর তুই রে সারি দিলি ব্যাগ কথা আর তুই তো ফুসল লবিলে আসে না নাই তো আর মাসিকে দিয়ে দে জিন্দগিত মিশা হতা না হই বললা এত লা মিশা হতা না হই তো শুরু না হতে কিনিস ছাড়া হইবে যদি আসা হতা হন জান অভ্যস্ত হয়ে যাই দই আর আগে এলা চুরি করি নিজেরও জান নামি বানাইতাম ইয়ের মধ্যে ব্যাগুন তৌবা করে তাহলে মার আনুগত্য মার হতা ধরন বাফর আনুগত্য করন ইয়ান মানুষের হদ্দুর তো রক্ষিত লই যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি পেরিয়ে দেয়
আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরুর রাজি হয়ে যাইব। আর যদি দুনিয়ার মধ্যে মা বাবার অসন্তুষ্ট করি কেন, নারাজ করি কেন দয়, আরশ আজিমত আল্লাহ পাক অনরুর নারাজ হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যারার ঘরত মা বাবা আছে, বড় দৌলত আছে, যে দুর্ভারও খেদমত করিবে, যে দুর্ভারও মা বাবার প্রয়োজন পুরা করি, মা বাবার তুন দোয়া লইবে। এমন ঘটনা আছে দে সারা পৃথিবীর মধ্যে মানুষ সফলতা অর্জন করি গিয়ে শুধুমাত্র মার দোয়ার কারণে, বাফর দোয়ার কারণে। মা বাফর দোয়া এমন দোয়া, যেই দোয়ার মাঝখানে আল্লাহর আরশ আজিমের মাঝখানে কোনো প্রকারের পার্টিশন নাই। এতাল্লাই সবসময় মাথার মধ্যে এই চিন্তাই রাখবেন, আর হঠাৎ দ্বারাই যেন আর মায় কষ্ট না পায়, আর আচরণের দ্বারাই যেন আর বাপ কষ্ট না পায়। মা বাপ দুজন যদি দুনিয়ার মধ্যে রাজি হয়ে দেয়, আল্লাহ হত অবন্দা আরশ আজিমের মধ্যে আই তোমার রাজি হয়ে। সুবহানাল্লাহ। খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী আইরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আর ভালো ব্যবহার ফোনর খেদমত ফোনর সবচেয়ে বেশি উপযুক্ত হকদার খন? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মুক। সাহাবীবে আবার প্রশ্ন করের সুম্মা মান? আল্লাহর পয়গম্বরে আবার বয়ান ফরমার উম্মুক। সাহাবী ইবাই তৃতীয়বার আবার প্রশ্ন করের সুম্মা মান? হুজুর তারপরে খন? আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার তো হদ উম্মুক। সাহাবী ভাই চতুর্থবারের মধ্যে আবার প্রশ্ন করে দে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। হুজুর চতুর্থবার থার হক। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু। মার হতা হবার হই, বাবার কথা আবার সাইয়ো। এটা যারা বাবা সহ হবো তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর এখনো দেইনি পারেনি। এটা মার হতা তিনবার হইয়ে, বাবার হতা ইয়ানোর অর্থ এন নয় মার তুন বারা বাফর তুন বারা মার হক বেশি, বাফরে হেও প্রতিপন্ন করা ভরিবেন ন। মাই বেড়ে বাফে নুয়া নিলে মা হড়ে ভাইবে তু আমাদের বাফে স্বীকৃতি দিলে না তোমার মা দে। ইয়ানোর অর্থ এন নয় যে ইয়ান ঈদ মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার হতা হইয়ে তো শুধু তিনজন মার অবদান, জিনত বাপ শরিক নেই, এলে তিনজন মার কষ্টর কথা আল্লাহর পয়গম্বরে স্মরণ করে দিল। হওয়ান তিনজন। এক নম্বর, হামালাতহু উম্মুহু কুরহা, সন্তানের ব্যাপারে তিনজন কষ্ট এমন আছে যে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর হনিকে অংশীদার নাই। শুধু মা আর বাপে কোনোদিন এই কষ্টিনের বাক লইতে পারে। এক নম্বর, সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে, যাতে নাকি সন্তান ইবে পরিপূর্ণভাবে মার গর্ভত মধ্যে আই যাবই, নড়াচড়া করে। এমনকি অনেক সময় সন্তান ইবাই বলে এড়ে এমন ভাবে লড়াচড়া করে, হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিসের ডেবালত এলাম দিয়ে দুম করে বৌগি ওই চকুর ফানি ফালার কেল্লাই। গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে, মাই বরদাস্ত করিতে না পারে, কোনো গেরে বুঝাইতে না পারে, হইতে না পারে। ওই গর্ভর মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে, ওই কষ্টর ভিতর বাপ শরিক নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বরে এতাল্লাই সাহাবী বের হতে, তোমার সবচাইতে বেশি হকদার হইয়ে দে উম্মুক, তোমার মা। কিয়া গর্ভর অবস্থার কষ্ট ইয়ার মা সারা পৃথিবী তার কে বুঝতে না, এদিক গিন কষ্ট। 2 নম্বর,
ওয়াদাআতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগিন ফিল করিব, সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাহি যেতে দুনিয়াত আইবার টাইমই সন্তানাল্লাই মা আল্লাহ কোনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবে, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবে। মা সনে সন্তান স ডাক্তারে যেতেন হর, মা তো বেডত মধ্যে শোয়াত। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দে গাছ তাইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুন তখনও উষাছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা ন দেহে। বেডত তুন তাই ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই, প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হন ক্ষতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 মাস অন মার গর্ভত আসিলেন, এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান্দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছরত দে মা হই নডা হত দে অবন্ধার তর হন হই দে মসইতে যাইরে চকুর পানি ফেলাই ফেললাই, তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই ফেললাই। তুই ভুলত আসছ নয় আগদি যাইরে তোর মা ঠেঙ তুমি তো ভর গই, বাপর ঠেঙ তুমি তো ভর গই। মা বাপর তুন মাপ লইরে আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর এবাদত করল। আল্লাহ ওই এবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়ায় আগমন ন করে, এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারে ডাক্তার সাহেব, না না আর স্বামী হত হতাইয়ের নজর কেউ নয়, প্রয়োজনে আয় দুনিয়ার থুনছে গই, আয় মারা যায় গই, আমার সন্তান বাঁচিত। এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নর্মাল ভাবে আর হদুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা পরে সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুখ দেখাই ফেললাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকিত ফেলাই এর অবন্ধা তোমার দুনিয়ার পথ দেখাই ফেললাই, দুনিয়ার মুখ দেখাই ফেললাই। তোমার মাই এদিক গিন কষ্ট করল, বাপে এদিক গিন কষ্ট করল, রাইতটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মশায় হরাত দিন ব্যাগিন সময় করল, কষ্ট করল। এগজা দোয়ানত যার ওষুধ আনের এমন ঘরের ইন ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করি গিয়ে প্রতিষ্ঠিত করি গিয়ে আজি এজাতে কিছু ফুসে হাতত পাইছি, বাসা বাড়ি লইয়ে শহরত উঠিয়ে গই দে গ্রামত মধ্যে আসে দে মা বাবার খবর নললে দে অবন্ধার দুনিয়াত বিচার নহইলেও ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালতত তোমার বিচার নহইব না। প্রসব বেদনার কষ্ট ইবা এমন এক দীর্ঘ কষ্ট, এই কষ্ট ইয়ার জিন্দগিত মা ছাড়া আর কে বুঝতে নয়। এত আল্লাহর রসুলের দ্বিতীয়বারও ঘর দে উম্মুক তোমার সবচেয়ে বেশি হকদার হইতে তোমার মা। সুম্মামন সাহাবী বেগতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ উম্মুক তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আরেকখান কষ্ট জিয়ান মাই গরিগি ইয়ান কি হতে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাই মার মুকুতুন হন টেম টেবিল সারা টেম বাদি ন দে যে টেমে তোমার তুমুক লাগি যত বড় হইতে লাগবে নবুজর টাইম বাতর টাইম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বকিব, এই দূর গে হাবি দে না হ্যাঁ হইব
কিন্তু হনজ্ঞ গুড়াবো দুধ খাইবার হারা নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक़्त हमें दांत न थे दूध से पाला जिस वक़्त हमें दांत न थे दूध से पाला এই 3 নম্বর মার কষ্ট হইয়ে দে সন্তানের যে দীর্ঘ 2.5 বছর নিজের বুকর তরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হনা খাবার ডাক্তারও লহত সন্তানের উপকারী নয় শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া তো এই 3 কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার বাপ এডে শরীক নেই এতাল্লাহ রসুল হাদিসের মধ্যে মার হকর হতা খবর হই 3 বার চতুর্থবারের মধ্যে হতে তোমার বাপ কিয়া মা এই সমস্ত কষ্ট বিষ্ট জিং গড়ি গিয়ে ইং গরিব ফারাত দেখি আল্লাহ বাপ এইবারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে যারার ঘরত মা বাপ আছে ও ভাই হল মুরব্বী হল ওনারা যারা বাপ হইয়ন ওনারা তুন একটা সতর্কতা আভরিবে সন্তান হল হতা হতা বদুয়া নদম আর সন্তান হল তুন একটা খেয়াল রা আভরিবে পৃথিবীর অন্যান্য সব কিছু আর দল মত সব কিছু হইয়ে দে 3 নম্বরত 1 নম্বরত শরীয়তর বিধিবিধান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম 2 নম্বরত আর মা বাপ ইন গরিয়ের সময় বাঁচিলে তোই রাজনীতি তোই ব্যবসা তোই বাণিজ্য তোই অন্য কিছু আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম ইয়ানোর দ্বারা কি বুঝা গিয়ে দে ঘরত আছে দে মা বাবু হন সন্তান লল্লাই পূজা দেখি নিয়ামত নিয়ামত দিয়ে বুঝা যাবে তো হতে আরনের ভরে কি আর একখান মনের কথা বুঝুন না হইবেন ধর দুনিয়া নগি হইতে এমন স্বার্থ ভরে গিয়ে নিঃস্বার্থভাবে অনর কথা বুঝি অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া কে নি কি আইনি বিপদের টাইমত হইলে তোই বুঝা যায় কে অনর পাশে না তাই এই মা বাপ যেটা আড়াই মিলাইবেন সেরে কিনে দি টেনশনে বেড়াই ধরিব আগে তো রাতি এনে মারিয়ে যে মা ইন্ডিয়া এনে খাই করি মিয়া আবার ইন্ডিয়া এনে খাই করি এলে বুঝুন না যেতে কি আরে না ভাইবে তখন বুঝো তাইবে তুমি কত বড় নিয়ম ইয়ে বিরক্ত লাগে কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেখ নোটা আম নকইয়া একটা ফোন গেল ফোন ঘুরতে সিধে ইয়ে না বুঝো এক কল দিয়ে আছে বন্ধ করে কিন্তু এন একখান সময় আইবে দে বারবার মোবাইল নাইলে নাইলে সাত আইবে মার নম্বর তো কল আই দেখ দার কল নেই রাইতের পর রাইত যার কে ফুসারো নলদ দো ফুটতে করে ফুসারো নলদ তাহিতে কদর করো আড়াই রে হবস্থানে যাইরা হাঁদা ভরিবে দেরি হাই রে মা বাপ পুরা জিন্দগি ভর আর মানুষ গরিব বললাই নিজের সুখ বেগিন বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত ইয়া ওনার খেদমত করি গেল এটাই মতো ওনারা খবর তা গিয়ে কিছুতে করি না এই আফসোস সারা পৃথিবী তার গরনের কিছু না তাই এতলা প্রত্যেকজনে নিজ নিজ মা বাপল্লা যদি ওর অমিলতা হয় বহুত ফুয়াশা যায় যে বাপল্লা নামাতে মাল্লা নামাতে খবরদার ইয়ে তুমি বড় বুক আমি আর নাই বেগুনে মা বাপর খেদমত করিবে কথা মানিবে আল্লাহ তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম